ক্লিয়ার করুকা। সুখবর সুখবর সুখবর। এত দ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্যাধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ডাইভিং শিক্ষা অতীব জরুরি। তাই আপনাদের সবার সুবিধার্থে কাট্টুশালী ডাইভিং প্রশিক্ষণ স্কুলে একটি বিশেষ অফারে ডাইভিং শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী শুক্রবার থেকে মাত্র এক সপ্তাহ আত ক্লিয়ার করুকা। টাকা পয়সা বড় বিষয় নাই, আপনার সাধ্য হইল আমার খুশি। সড়ক পথে আপনার যাত্রা হোক নিরাপদ, আর নিরাপদ যাত্রা একমাত্র সম্ভব দক্ষ ড্রাইভিং এর মাধ্যমে। তাই আর দেরি না করে আজই চলে আসুন কাট্টুশালী ডাইভিং স্কুলে। মাত্র এক সপ্তাহ আত ক্লিয়ার করুকা। আপনাদের সুবিধার্থে কাট্টুশালী ডাইভিং প্রশিক্ষণ স্কুলে এক বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে। আগামী শুক্রবার থেকে মাত্র এক সপ্তাহ আত ক্লিয়ার করুকা। আরে বা রুশিয়া সাবধানে যাও, লাগাইও সময়। খাসা রাস্তা পিসার মাঝে ব্রেক ফেলের বই, গাড়ি ধীরে চালাও। এই কখনো গাড়ি তুললে না, ব্রেক ফেলার চিন্তা করস কি? উঠছি না উঠমুনে, ধীরে ধীরে নিটান্ডা গাড়ির মাঝে আমি উঠমুনে। আর গাড়ি যদি একবার তো উঠে দিতাম পারি, তে না শিক্ষা নামতাম না। আল্লাহ বাঁচাইলে একবার শিক্ষা, তারপরে নাম। ওই বুঝন বন্ধু, আমিও নিয়ত করছি চালানি কিয়া ড্রাইভারি করবো। এটা কোনটা করিয়া তো খাওয়া লাগবো কাম কাজ বুঝতানি। আর নিয়ত করছি বড় গাড়ি চালাইবো। যত বড় গাড়ি তত বেশি প্যাসেঞ্জার আর তত বেশি ইনকাম। ঠিকও কইছস রে বুঝন বন্ধু। আমি গাড়ি কি আনলে টাউনে গিয়ে রেলগাড়ি চালাইব। রেলগাড়ির মাঝে প্যাসেঞ্জার আটে বেশি, রুজি হইব বেশি। ও নোয়া শুক্রালি ভাই, হে বলে চালাইল তো রেলগাড়ি। বালা করি বাইসাইকেল খান চালাইতে পারে না, বাইসাইকেলে উঠলে তার কমরে পাল্লায়, হে চালাইল তো বলে রেলগাড়ি। চালাইব না, আমি স্বপ্ন যখন দেখছি অবশ্যই চালাইব। গাড়ি চালানি কার লাগেও তো মূলত প্রশিক্ষণ স্কুলে আইসি। যাই হোক, তখন অটোমাত না মাতিয়া ধীরে ধীরে নিতাম বেচারা ডাক একটা দিয়ে দেখি দেন মাতাইয়া সময় দিয়া দুই বন্ধে চালানিতে এগিলতাম পারিনি। ওই ঠিকও কইছো উবা, আমি বেটারে ডাক এটা দে। ও ড্রাইভার সাহেব বাড়ি দিবা, ও ড্রাইভার সাহেব। ইয়াল্লা রে যে ইসলাম বিসমিল্লা তো তুই গলত করিলে ইলান ড্রাইভার কইয়া ডাক দিস না, সম্মান রাখে এই ইজ্জত দিয়া ডাক দে। উবা আমি ধীরে ধীরে নিতামটা ডাক দিলাম। কাট্টুশালী উস্তাদ, ধীরে ধীরে নিটানটা একটু বাড়াই আইবানি। আমরা তো বাক্কা মানছে বাড়ছাইরাম। কাট্টুশালী উস্তাদ ইটা হইছো ই বিয়াম তো বলা দেখি ডাবল ডেকোরেট 16 ভেহিকেল আমার উঠানো পার্কিং। আসসালামু আলাইকুম কাট্টুশালী উস্তাদ। আমরা মূলত আপনার মাইকিং নিয়ে আইছি, কিন্তু আপনি পার্কিং 16 ভেহিকেল এটা কিটা মাতো? ও আমি তো কোনটা বুঝলাম না। আমরা আইসি রানি আপনার মাইকিং বনিয়া, আপনি এক সপ্তাহের ভিতরে আট ক্লিয়ার কইরা দিলাই বানানি। ওখন আপনি তো কিটা মাত্রা? তোমরা দুইও গুর ব্রেক নানি বাকের থেকে সারি দিছি। তোমরা লোক এটা মাতলে তোমরা বুঝতাই, তখন তোমরা মাইকিং নিয়ে আইছো নানি ড্রাইভিং শিখতা। ইগে তো শিখতো না, ইগে তো সুয়ারি। কোন খেয়ে শিখতা তুমি না তুমি? আমরা দুইও বন্ধু। আইজ পর্যন্ত আমরা এক বন্ধু আর বন্ধুরে তুইয়া কোনটা করছি না। আপনি আমরা প্রশিক্ষণটা দিলাম কা, আমরা ড্রাইভারে শিখিয়া একটা গাড়ি চুটি যাব, ইনকাম হইল। আর কেউ আমরা বেকার হইতে পারতাম না। কিন্তু ঘটনা হইল আমরা কিছু টাকা পয়সা নাই। আপনারে আমরা তেল খরচ বাবদ কিছু টাকা পয়সা দিব। আপনি আমরা প্রশিক্ষণটা দিলাম কা। জি হয়, আখিরাত পাইবা। গরিব গরিবের লাগে, আমরা গরিব, আপনিও ইলাখান বড় লোক নাই, কিন্তু আপনার একটা কর্মদক্ষতা আছে। আপনি আমরা রিকাও কা দেখো, টেকা আমার কাছে মুখ্য বিষয় না। আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হইল গাড়িয়া নিরাপদের যাত্রা হইত। নিরাপদ যাত্রাটা হইল আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। বাংলাদেশের প্রতিদিন গড়ে 64 জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটা জানো নি মিতে? 64 জন মারা যায়। কেনে মারা যায়? এর মূল কারণ হইল গাড়িয়া ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া ড্রাইভিং, নিয়ম না মানা, অদক্ষ ড্রাইভার ওপর।
এই কারণেই কিন্তু এত দুর্ঘটনা। আমি সাধুবাদ জানাইলাম তোমার দুইজন যে তুমি তাই প্রশিক্ষণ লইবার লাগি আইছো। বাংলাদেশের অধিকাংশ ড্রাইভার হলে প্যাসেঞ্জারেরা গাড়ি তুলিয়া গাড়ি চালানি শিখে, এই কারণে এত সড়ক দুর্ঘটনা। ওখান তুমি তাই দুইজনের যেহেতু টাকা পয়সা নাই, গরিব হয়ে যায়, এটা একটা বুঝার বিষয়। তুমি জান দুইজনে আমার 2000 টাকা দিলেই ভাই, আমি তোমার না একবারে ক্লিয়ার করে দিলে একবারে ইজি। কাটুশালী উস্তাদ, আল্লাহ আপনারা বড় ড্রাইভার বানাউকা, ভবিষ্যতে আপনি বিমান চালানি কৌকা, তো কি আমি আপনার কাছে বিমান চালানি হই না রে বাবা, আমি বিমানে উঠতাম না, আমি মাটির পরে গাড়ি চালাইব। উস্তাদ, আমরা তো নানি নতুন মানুষ, আমরা ফিরি রাস্তাত গাড়ি চালানি শিখতাম হইব, আর নাই কোন মুখায় ধাক্কা ধুকা মারি দিব। চিন্তার কোনো কারণ নাই। আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হইল গাড়ি হেলথ অ্যান্ড সেফটি, বুঝছেন? তোমাদের সেফ জন্য আমি গাড়ি চালানি গাইব, ধাক্কা ধাক্কির কোনো সুযোগ নাই তো। ঠিক আছে উস্তাদ, ও নৌকা আমারে কাজা, আমারে ভর্তি করি লুকা। উস্তাদ চিন্তাই করে না নদী দেখা তো, ও নৌকা আমার নৌকা দেখা যায়। ঠিক আছে, 2000 টাকা পাইলাম, তাইলে আজকে থেকে প্রশিক্ষণ শুরু হয়ে যাক নাকি? ওখানেও বেশি ভালো হইব। তাইলে চলো। আচ্ছা উস্তাদ, আমার সোয়ারি কি তা ওখানে মানে গ্রহণযোগ্য পাইবানি? আমার সোয়ারি লিয়া দেওয়া হইব না? সুয়ারি না, সুয়ারি গ্রহণযোগ্যতা নাই, সুয়ারি কোনোভাবে এখানে অ্যালাউড নাই। বিষয়টা হইল কি, আর তুমি ড্রাইভিং করবা, তোমার হাত পাও চোখ কান নাক মুখ এবং কি ব্রেইন সব জিনিসে কাম করতে হবে। তুমি যে বেসের এই বেসের ভাবে যদি তুমি গাড়ি চালাও, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। সুয়ারিকে বিদায় করো। তাই চারে শুক্রাইলি ভাই, তুমি আর নাও কি বুঝছো নি, প্রশিক্ষণ শেষে তুমি আমার ইয়ে নিও। আচ্ছা তো যাই গেম। আচ্ছা যাও, সাবধানে দিও। আও তুমি তো নাও আমার লগে। ইয়াল্লা, আমার একটু বন্দুক ধরে যাবা। ইয়াল্লা উস্তাদ, গাড়ি কো? গাড়ি তো হও না। ওই ইনো তো কোনো গাড়ি দেখা যান না উস্তাদ। আও আমার লগে, গাড়ি আছে। ওই লগে আর আমার গাড়ি, বুঝছো? ওখান দিয়ে তোমার প্রশিক্ষণ দিব। কলিদিন দিয়ে ঘুরে এত রাখছি কিতার লাগি, মেঘটে গাইতে পারে, গাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আমার নিজের আবিষ্কৃত গাড়ি, ওখান দিয়েও তোমার প্রশিক্ষণ দিব। গাড়ি এমনি টিপটপ আছে, বুঝছেন? এই যে তার পার্ট সকল দেখ রা এটা সব মেড ইন জাপান। উস্তাদ, আমরা কিতা ভাগলা গাড়ত থাকি ছুটি কাটানি তাইছি নাকি? আমরা রেনু কইলা গাড়ি চালানি শিকাইবা, ওখন গাড়ি কই ইকানত দেখি গাড়ির সিট আর স্টারিং, ইকান চলবো কিলা? ইকানোর তো ইঞ্জিনও নাই। ও এর লাগিও তো কইছে আমরা রে তেল হারানির পয়সা লাগতো না, আর এই গাড়ির মাঝে তেল হারানির কোনো জায়গাও নাই। উস্তাদ, আপনি আমরা লোকে দান্দা বান্দা করলা? আমি মোটেও দান্দা বান্দা করছি না। আমি তো কইলাম নানি, আমি মাইকিংকে কইছি না যে 8 ক্লিয়ার করে দিম। আমি কি তাকে কইছি নি যে আমি ড্রাইভিং শিখাইয়ে দিম? ড্রাইভিং শিকার আগে কিছু করণীয় এবং শিক্ষণীয় বিষয় আছে, আমি এই বিষয়গুলো লইয়া প্রশিক্ষণ দিব। পয়লা ড্রাইভিং শিকার আগে হইল গিয়ে আর ইয়া তোমার নলেজ টেস্ট এবং থিওরি। ও নলেজ টেস্ট আর থিওরি পাস করা বাদে তার বাদে তুমি প্র্যাকটিক্যাল পাস করতে হইবা। গাড়ি চালানিটা মূলত হইল গিয়ে আর ইয়া গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তুমি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের গুরুত্ব সহকারে শিখতে হইব। এই জিনিসটা মনে রাখতে হইব, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রথমেই তুমি নলেজ টেস্ট দিতে হইব যে গাড়ি চালানোর মতো নলেজ তোমার আছে। তার বাদে তুমি কিতা করতে হইব, তুমি থিওরি টেস্ট দিতে হইব। থিওরি পাস করা বাদে বাদে তুমি প্র্যাকটিক্যালও যাইতে হইব। ধাপে ধাপে তুমি আগুয়াইতে হইব। একটা জিনিস মনে রাখবা, এই ড্রাইভিংও তোমার চোখ নাক মুখ মাথা হাত পাও শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কাজ করে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গরে লিয়েও তুমি কিন্তু খেলতে হইব, গাড়ি চালাইতে হইব। তুমি যদি পয়লা নলেজ টেস্ট না দেও আর থিওরি না দেও, তাহলে তুমি প্র্যাকটিক্যালও যাইতে পারতে না। ধাপে ধাপে আগুয়াইতে হইব। এর লাগি তুমি ওগু মাথাত রাখতে হইব যে তুমি গাড়ি চালানিতে খালি চালানিতে বড় বিষয় না, তুমি তোমার নিজের সুরক্ষা দিতে হইব। এর বাদে তুমি যাত্রীর সুরক্ষা দিতে হইব। তুমি গাড়িত কিলা বইতায়, গাড়ির স্টারিং কিলা দৌড়তায়, কিলা স্টারিং ঘুরাইতায়, এই বিষয়গুলো তোমার আগে খুঁটিনাটি বিষয়গুলো আগে জানতে হইব। এখন তুমি তাই চিন্তা করো যে তুমি তাই জানিয়া রাস্তায় যাইতায় নি না আনা জানিয়া রাস্তায় যাইতায়। না 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 উস্তাদ, আপনার কথার মাঝে যুক্তি আছে, ঠিক আছে, আগে জানতে হইব। জি, আমি আপনার কথা লগে একমত। ঠিক আছে,
তাইলে ক্লাস শুরু হোক তুমি যেন দুইজন ওখানে বেরাঞ্চ বউ জানেব এখন আমি কিতা কিতা হই এই বিষয়গুলো তুমি মন দিয়া মনোযোগ সহকারে শুনতে হইব প্রথমে তুমি স্টারিং বইলে মানে গাড়িত বইলে কিন্তু গাড়িত পাওয়ার আগে তোমার করণীয় বিষয় আছে তুমি প্রথমে এই চাক্কা চেক করতে হইব এই যে চাক্কাটা আছে চাক্কার থ্রেড চাক্কার ডেপ এটা ঠিক আছে ফার্স্ট অফ অল কোয়েশ্চেন টেল মি হাউ ইউ চেক your tire thread and depth and general condition it's safe to use on the road তুমি তা নিকটা জানো নি জি না ওস্তাদ এটা তো জানি না আপনি এটা কিতা হইরা এটা কিতা ইটা কিটা বিষয়টা আমি কইরা বিষয়টা হইলো গাড়ি তুমি জার্নি যখন শুরু করবা মানে যখন তুমি গাড়িতে উঠবা গাড়ি চালানি শুরু করবা তার আগ মুহূর্তে তুমি চেক করতে হইব যে চাক্কার ডেপথ ঠিক আছে নি মানে থ্রেড ঠিক আছে নি চাক্কার থ্রেড মানে পুরা চাক্কার থ্রেড থাকতে হইব 1.6 মিলিমিটার আর অবশ্যই কোনো ধরনের খাটা ছিঁড়া থাকতে পারতো না এগুলো বাধ্যতামূলক তার বাদে তুমি গাড়িতে উঠলে উঠিয়া তুমি কিতা করতে হইব তুমি দেখতে হইব গাড়ির ব্রেক ঠিক আছে গাড়ির ব্রেক কোনানো এই যে মাঝখানোরটা দিস ইজ দ্য ব্রেক তোমার গাড়ির যদি ব্রেক ঠিক না থাকে তাইলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে এর লাগে তুমি আগে ব্রেক চেক করতে হইব রাইট নাও টেল মি হাউ ইউ চেক ইউর ব্রেক পেডালস আর ওয়ার্কিং বিফোর ইউ স্টার্ট অফ দ্য জার্নি ও উস্তাদ ইটা কিটা ও এটা কিতা কই মানে হইল কি আরিয়া তুমি প্রত্যেকটা জার্নি যাইবার আগে মানে গাড়িটা চালানির আগে তুমি ব্রেক চেক করতে হইব এই ব্রেকটা হইল গাড়ির গুরুত্বপূর্ণ বিষয় এই ব্রেকের মাধ্যমেই কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ হয় যদি নিয়ন্ত্রণ আরও হয়ে যায় গাড়ি তাহলে দুর্ঘটনা হইব তোমার জীবন ঝুঁকির মুখে দিব এর লাগি when I press the brake pedal then it should not feel spongy and slack মানে হইল কি আরিয়া যে তুমি যখন ব্রেকও মানে মনে করলা ফাড়া মারবা ফাড়া মারার লগে এগু ফাফা বা ডিলা তুমি বুঝতাই না ইয়াল্লা ইয়াল্লা উস্তাদ গাড়ি চালানি তো দেখা যায় জবর কঠিন হ্যাঁ আমি তো ভাবছি স্টারিংয়ে উঠু স্টার্ট দিমার গাড়ি চলে যাব জি উস্তাদ ওখন আপনি কিতা কইরা বেরেক সেরেক কিতা কিতি ইটা তো আমার মাথা মুখা আমার না উস্তাদজি আপনি আমরা খুব যত্ন করি গাড়ি চালানিটা শিকাউকা ঠিক আছে আমি তোমার তাহলে যত্ন সহকারেও শিখাই বিষয়টা হইল গাড়িয়া গাড়ি ড্রাইভিং শিকার আগে গাড়ির অনেক বিষয়ে করণীয় এবং শিক্ষণীয় বিষয় আছে এইগুলো আগে জানতে হইব নলেজ টেস্ট দিতে তার বাদে গাড়ি চালা ঠিক আছে প্রথমে জেনিসলাম স্টারিং গাও তুমি এই যে স্টারিং গো খুব কেয়ার বলে বইয়ে ইয়াল্লাহ বিসমিল্লাহ উস্তাদ হাও খান দেখো ওইছে ঠিক আছে আগে সালামি হিকো বাদে সালাম করবেন বিসমিল্লাহির রহমানির রহিম উস্তাদ একবারে তো গাড়ি লাগানো লাগে গাড়ির লাগান লাগে মানে এটা তো একটা গাড়ি তুমি গাড়ির লাগান খানে কইলা বেয়া তুমি করবে না মনোযোগ সহকারে শুনো এই জিনিসটার নাম কিটা চাক্কা এটা চাক্কা না চাক্কা হইল গাড়ি হবু একটা গাড়ির কয়টা টায়ার চারটা চাক্কা থাকে ইগো হইল স্টারিং হুইল এইটা দিয়া গাড়ির তুমি ডাইনে বা ওয়ে খাটা খাটি সুজা যাওয়া এই জিনিসটার মাধ্যমে হয় এগুলোর নাম কিটা স্টারিং হুইল স্টারিং হুইল পাউডার না হুইল পাউডার না স্টারিং হুইল বা তুমি শর্ট ভার্সনে কইতে পারবা স্টারিং ঠিক আছে তাহলে এগুলোর নাম হইল গাড়ি কিটা স্টারিং ইগু কিটা আয়না ইগু আয়না না ইগু হইল গাড়ি আর লুকিং গ্লাস মিরর লুকিং গ্লাস ইগু দিয়ে তুমি কিটা করবা তুমি গাড়ি তো চালাইরা তোমার মাথা তো সামনে দি তুমি সামনে দি চাইরা তাইলে তোমার ফটটা দেখতে হইব না বইলা ওখানে দেখতাম না শুধু বোয়া না যেমন ধরিলাও একটা গাড়ির 3টা লুকিং গ্লাস আছে পিছন দেখার লাগে রাইট লুকিং গ্লাস লেফট আর একটা হইল গাড়ি মিডিল ওয়ান মানে মাঝখানোরটা ঠিক গাড়ির পিছনটা ধরবো ডাইনরটা ঠিক গাড়ির সাইডটা ধরবো এইটা তুমি ও সাইড দেখবা তাইলে এগু তোমার ঘরে যদি যাত্রী থাকে তারাও তুমি দেখতে পারে ঘরে যদি একবারে তোমার পিছনের নিকটে গাড়ি থাকে আউটও তুমি দেখতে পারো তাইলে একটা গাড়ির লুকিং গ্লাস কয়টা তিনটা লুকিং গ্লাস কোন কারণে লুকিং গ্লাস দেখার লাগি আয়না পিছন দেখার লাগি এটা কিন্তু মুখ দেখার লাগি না ঘরে দি কোনো গাড়ি ঘোড়া এই সেই প্রত্যেকটা জিনিস দেখার লাগে এখন এই তো তুমি গাড়িতে বইয়া তোমার প্রথম করণীয় কোন জিনিস এটা তো চালাই আইতাম না প্রথমে বইয়া দেখবা তুমি কমফোর্ট মানে তুমি স্বস্তি বোধ কর রাই আরাম লাগে তো মানে তুমি এই যে দেখায় তিনটা পেডেল দেখায় না একটা হইল গাড়ি ক্লাস একটা হইল গাড়ি ব্রেক আর একটা হইল গাড়িয়া এক্সলেটার মানে এগুলো গ্যাস হয় মূলত এগুলো গ্যাস কিন্তু আমরা হই এগুলো এক্সলেটার তো এই তিনটা জিনিস দেখবা তোমার ফাওয়ার লগে ইগুর
একটা সামঞ্জস্য আছে মানে তুমি এগুলো লাগাল ভাই দেয় লাগাল ভাইরাম বইলায় বোয়া পরে স্টারিং দেখলা ঠিক আছে নি স্টারিং গো বইলায় বইয়া লুকিং গ্লাস ফেলা দেখলা যে দুইটা লুকিং গ্লাসে খোরটা বালাইলে দেখা যান ঠিক আছে নি দেখা যায় দেখা যায় এবলা তুমি গর্দনা ঘুরাইয়া গাড়ির এমন কিছু জিনিস সকল আছে যেগুলো তুমি গর্দনা ঘুরাইয়া দেখতে হইব এগুলো হয় চিন টু শোল্ডার বুঝছো এটা বিষয়টা মানে ও তুমি গেলা ও দেখলা ব্লাইন্ড স্পট চেকিং বুঝছো যে জিনিসটা তুমি অন্য করলে আয়নায় ধরেন না তুমি দেখলা নাই গু তুমি মাথা ঘুরাইয়া দেখতে হইব তাই নেবা ওই দেখলা যে কোনো জিনিস আসেনি দেখলা যে ক্লিয়ার তার বাদে তোমার করণীয় হইল তুমি নাও ইউ রেডি টু ড্রাইভ দেখলা যে মানে তুমি রেডি হয়ে গেছো ড্রাইভিং করলা চালাই বালাই তুমি এই চাবিটা লইলা চাবিটা ওখানে হারাইয়া তুমি স্টার্ট দিলা ব্রেকও ভাড়া দিয়া স্টার্টটা হইল গাড়িয়া পরে দেখা গাড়িটা আসেনি পার্কিং গো তার বাদে ব্রেকও ভাড়া দিয়া স্টার্টটা লইলা কেটা লইলা স্টার্ট লইলা ব্রেকও কিন্তু ভাড়া ব্রেক মাঝখানটা ও মাঝখানটা উচ্চ বিষয়টা স্টার্ট দেওয়া বাদে আবার তুমি ব্লাইন্ড স্পট চেক করলা ডাইন বাউ লুকিং গ্লাস চেক করলা ঠিক আছে চেক করা বাদে তুমি এবলা গাড়ির ক্লাসও ভাড়া মারলা ক্লাসও ভাড়া মারো ভাড়া ক্লাসও ভাড়া মারিয়া এই যে হইল গিয়ারে তোমার গিয়ার লিভার এটার নাম কিটা গিয়ার লিভার ও গিয়ার ধরলায় ও যাতা মারিয়া তুমি ও মারলে ক্লাসও কিন্তু ভাড়া থাকতে হইব ক্লাস ভাড়া ও চাললায় ও হইল তোমার 1 নম্বর গিয়ার কয় নম্বর 1 নম্বর গিয়ার এবলা তুমি আস্তে আস্তে ক্লাসটারে চাললায় গাড়ি সামনে দিয়ে যাওয়া আরম্ভ হই বুঝছো বিষয়টা গাড়ি আস্তে আস্তে সামনে দিকে গেল তুমি একটু জায়গাত গেলায় গিয়া আবার ক্লাসও ফুল ক্লাস করলায় করিয়া এই যে তুমি গাড়ির 2 নম্বর গিয়ার ফেলাইলে কয় নম্বর ফেলাইলে 2 তো গাড়িটা চলতে থাকলো গাড়ি চলে তার বাদে আর একটু সামনে গিয়া তুমি আবার ফুল ক্লাস করিয়া 3 নম্বর গিয়ার ফেলাইলে ও তিন তার বাদে আর একটু সামনে গিয়া তুমি ফেলাইলে আবার ফুল ক্লাস করিয়া 4 নম্বর কিন্তু সব সময় প্রতি মিনিটও তুমি অন্তত পক্ষে মানে তোমার চোখ লুকিং গ্লাসে দিয়ে 10 বার থাকতে হইব যাতে কোনো ধরনের পিছনে কোনো ধরনের কিছু তাকিয়ে থাকলে এগুলো তুমি দেখতে পারবে গাড়িটা আস্তে আস্তে চলে ঠিক আছে এখন তাইলে তুমি শুরু করো আমি যতটা তোমার ব্রিফিং করলাম এটা তুমি কপি করিয়া ওই মুহূর্তে আমার দেখাও আমি ও বিসমিল্লাহ করিয়া ইয়া বইলাম আচ্ছা বইছো যাওয়া লাগতে না ও আপনি কইছই না আবহাওয়াটা আগে ঠিক আসেনি আরামে বইলাম স্টারিং লাগাল ভাই ঠিক আছে এবারে পেডেল জি তুমি লাগাল পাওনি জি আমি লাগাল ভাই ফেটেল এর বাদে গ্লাস দেখলাম খড়গা দেখা যায় এর বাদে পিছন দেখলাম ওখান থেকে আমিও আমার দেখলাম ও খড় দেখলাম ওখান দিয়ে খড় দেখা যায় এর বাদে বিসমিল্লাহ করিয়া আমি লইলাম চাবি হাত না ব্লাইন্ড স্পট চেকিং ইগু মিস করলিছো ও উস্তাদ সরি উস্তাদ ও আমি ভুলে গেছিলাম গর্দনা ঘুরাইয়া সালাম ফিরেন না গর্দনা ঘুরাইলাম ও দেখলাম কিছু দেখা যান কোনটা দেখা যান না ক্লিয়ার সবটা ক্লিয়ার এর বাদে লইলা চাবি এর বাদে বিসমিল্লাহ করিয়া চাবি লইলাম বুঝছেন চাবি লইয়া আর না ব্রেকও ভাড়া দিতে হইব দিলাম ব্রেকও ভাড়া এর বাদে দিলাম স্টার্ট দিলাম দিয়া আমি আবার গ্লাসে দিয়ে চাইলাম ওখন ক্লাস করা আছে করছি না ওখন করো আবার ক্লাস এবলা গিয়ার লাগাও এক স্টারিং কো হাত না এখানে তুমি যদি স্টারিং কো হাত না দাও তো হইতো না তো স্টারিং সব সময় তোমার নিয়ন্ত্রণে থাকতোই লাগাইলাম গিয়ার লাগাইয়া ওনে আস্তে আস্তে ক্লাস চাললাই গাড়ি আস্তে আস্তে আগুয়ানি শুরু হইলো সাবধানে জেরিসাম সাবধানে রে ভাই ও বন্ধু দেখিস আমি চালাই না ও গাড়ি চলে আর কি বাদে কি তা করতাম উস্তাদ বাদে তুমি আবার ক্লাস করলাই আবার ও ক্লাস করলাম করিয়া 2 নম্বর গিয়ার ফেলাও 2 নম্বর গিয়ার ফেলাই না তোমার চোখ থাকতে হইব বা দৃষ্টি থাকতে হইব বা ইবা যদি তুমি চাইলাতে আগে সামনে দিয়ে কুচ্চু দিলকে গুতা মারি দিবা অ্যাক্সিডেন্ট হই যাব তোমার লক্ষ্য সব সময় সামনে দিয়ে থাকতে হইব করে দিয়ে থাকতে হইব জি ও 2 ফেলাও 2 ফেলাই না 2 না তুমি 3 ফেলাইছো ও হইলো 2 ও 2 ও ওটা চলে দেখলাম এবলা 3 ক্লাস হইলো 3 গাড়ি চলে সামনে দি লুকিং গ্লাসে দি দেখো ও সাইডে লুকিং গ্লাস দেখো এই যে দেখা যায় লুকিং গ্লাস সামনে দি চাও না ওখানে ওরন দরকার নাই এবলা তুমি ক্লাস করিয়া সাইড ফেলাও
চালা এখন তুমি আস্তে আস্তে পুল আপ ইওর লেফট, মানে লেফট সাইডে তুমি পুল আপ করো গাড়ি আস্তে আস্তে। ইন্ডিকেটর দিতে হইব, ইন্ডিকেটর দিছো নি? দিছো। যে গাড়ি আস্তে আস্তে ক্লাসও ফারা মারো, গাড়ি স্লো করো, ক্লাসও গাড়ি দেখলাই ও গাড়ি ঠিক আছে, গাড়ি নিউট্রাল করো, নিউট্রাল। তাহলে আস্তে আস্তে ক্লাস ছাড়ি দো, ঠিক আছে। হ্যান্ড ব্রেক টান দো, ওইলে হ্যান্ড ব্রেক টান দিলে। এখন কিতা ভুল করছো তুমি জানো? অনেকগুলা ভুল আছে। যখন তুমি বাবু দিল সাইড করছো গাড়ি, তখন তুমি কিতা করছো? তুমি বাবুর গ্লাস দেখছো না। তারা ভুল হয়েছে, আর ভুল হইতো না, আর জীবনে ভুল করতাম। ঠিক আছে, ঠিক আছে, যাও তুমি গিয়া বউ আও। হে বন্ধু আজ দিয়ে ভালো লাগে দেখবি না। আচ্ছা তুই আয় আগে, তুই আয়। আচ্ছা যাও 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 যাও। আসসালামু আলাইকুম উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, তুমি সারা কেউ নাই মাবুদ। সালাম। তো বদর, এখন তোমার ফালা। জি উস্তাদ। দেখি তোমার নলেজ টেস্ট কিটা। জি ঠিক আছে, জি। আমার কিছু হওয়া লাগতো না, মোটামুটি তারা যে কইছেন আমি তারে টুকু হল তাই মাথার ভিতরে হারাই গেছি। তুমি পারবা? পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখি তুমি শুরু করো। ও নো সাবি, শুরু করো, দেখি কিটা ইচ্ছো। ধন্যবাদ উস্তাদ। ও আমি ও লুকিং গ্লাস দেখলাম, ওগু দেখলাম বাবারটা, ও দেখলাম ডাইনেরটা উস্তাদ। তারপরে ও দেখলাম, তারপরে ও দেখলাম কিটা কিটা বেলাইন স্পট। বদর, তুমি জেলা ব্লাইন্ড স্পট চেকিং করছো, এটা আসলে হইছে না। ইগো হইল গেলে আমরা নমাজের সময় জেলা সালাম ফিরাই, তুমি ওলা ফিরাই দিছো। ও ইগো তো বিষয়টা ইলা না, চিন টু শোল্ডার, মানে ও তো ও খল্লা ঘুরাও। ও চিন্তু সুলদা। চিন তো চিন অটোইলো গাড়িয়া, চিন টু শোল্ডার, ও। চিন টু শোল্ডার, মানে তুতা শোল্ডারের উপরে আইতো আর চোখটা তোমার ওদিকে থাকতো। বুঝতে পারছি উস্তাদ। বুঝছো বিষয়টা? জি, জি, বুঝতে তুমি পারছি। ইগো ইলা নিও না, মানে আমি আবার শুরু করো ফেলে দেখো। ফলে থেকে আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। ও লুকিং গ্লাস দেখলাম। না পয়লা যে তুমি সিটও বইলা কমফোর্ট নি, পেডাল দেখো ফাইছনি লাগাল। হয় হয়, আমি দেখছি সবটা লাগাল পাইছি আমি মোটামুটি আলহামদুলিল্লাহ, সব লাগাল পাওয়া যায়। আরও ও আমি পিছিয়ে দেখলাম, ও দেখলাম বাউেরটা আয়না গ্লাস, ও দেখলাম ডাইনেরটা। এরপরে আমি চিন্তো শোল্ডার, ও চিন্তো শোল্ডার, চিন্তা চলে না, চিন টু শোল্ডার। চিন্টু শোল্ডার। জি ওখানে আমি স্টার্ট দিলাম স্যার। তার আগে দেখতে হইব গাড়ি নিউট্রাল আছে নি। জি জি, এটা দেখতাম হইব নিউট্রাল আছে, এই যে দেখো নিউট্রাল আছে। জি স্টার্ট দিলে আল্লাহ রসুলের নাম লইয়া দিলা। দিলাইছি স্টার ইয়াল্লা। জি ওই স্টার দিলাইলাম। এবার আমি দেখলাম মানুষ আছে না স্যার, এবার দেখি মানুষ আছে নি নাই। ওখানে আমি কোথাও করি একটা না, এখন তুমি গিয়া লাগিয়ে যেতে, আবার তুমি চিন টু শোল্ডার ব্লাইন্ড স্পট চেকিং ওহো, এটা বাক্কা কাম দেখা যায়। জি ও করলাই জি করিয়া তো তুমি রাস্তা উঠতে হইব না, ডাইনে দিয়ে উঠতে হইব। জি জি, তাইলে তুমি ইন্ডিকেটর দাও। ইন্ডিকেটর। ও ইন্ডিকেটর দিলে মানে তুমি ডাইনে দিয়ে উঠরাই। জি জি, ঠিক আছে, বাউতা কি তুমি ডাইনো রাস্তা উঠরাই। উঠলাম। তার বাদে তুমি ক্লাসও ফুল ক্লাস, জি ক্লাসও ফাটা মারো জি আস্তে আস্তে, অত দূরে না, এইগুলো বাঙ্গিলি ভাই। আস্তে আস্তে ফুল ক্লাস, মানে পরে গিয়া ক্লাসটা লাগতো। জি জি মারছো নি? জি তার বাদে তোমার লক্ষ্য কিন্তু কেউ দিকে, জি জি, লক্ষ্য সামনের দিকে। জি এবলা এক হাতে একটু ইজি করো, করিয়া ও দল্লা দরিয়া ফাস্ট গিয়া, জি মানে গিয়া না লাগাইলে কিন্তু গাড়ি চলতো না। জি ঠিক আছে, গিয়ার লাগছে না নি? জি। আস্তে 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 আস্তে, অত শক্ত কেন তোমার শরীর? সে পাইলাম না স্যার, পয়লা না না না, সোয়েলা বুঝছি, ঠিক আছে আস্তে আস্তে। এবলা তুমি ক্লাসটারে আস্তে আস্তে সারো, গাড়িটা আস্তে আস্তে আগাইব। ক্লাসে আছে স্যার। গাড়িটা আস্তে আস্তে আগানি আর বুঝছি না নি? জি 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 এবলা সারো, এক্সেলেটার ভাড়া দাও, এক্সেলেটারে হালকা ভাড়া দি রাখো। জি রাখছি। ও ভাই ওগু সারবা, হগু বাড়াইবা। জি জি ঠিক আছে, জি গাড়ি চলে না নি? জি এবলা ফুল ক্লাস, জি ফুল ক্লাস। জি এবলা 2 নম্বর গিয়া জি আসছে বদর, অত শক্ত কেন? জি জি এবলা ক্লাসটা আবার সারো আস্তে আস্তে সারো। জি জি ভাই এক্সেলেটার বাড়াও, এক্সেলেটার গ্যাস মারো, গ্যাস বাড়াও। জি গাড়ি চলে জি চলে। এবলা আবার ফুল ক্লাস, এক্সেলেটার সারো, ফুল ক্লাস, জি 3 নম্বর গিয়ার। জি ঠিক আছে, জি 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 গাড়ি চলে, জি এক্সেলেটার ভাই বাড়াও, ক্লাস সারো, ক্লাস সারি দো ফুল, জি জি গাড়ি চলে। জি আবার এবলা 4 নম্বর গিয়ারও দিতাম। জি। গিয়ার প্রত্যেক সময় চেঞ্জ করতে হইলে ক্লাসও মারতে হইব, জি। আর গ্যাস সারতে হইব। জি, ঠিক আছে, জি। ক্লাসও দো ফারা, গ্যাস সারো, এবলা দেও
4 নম্বর গিয়ার ই কিতাবা অত শক্ত কেন তুমি আস্তে আস্তে জি। রিল্যাক্স হবা চাও লক্ষ্য হবা দি জি জি এগুলা গ্যাসও পারা মারো জি গাড়ি চলে জি চলে জি প্রতি মিনিটও 10-12 অন্তত তুমি লুকিং গ্লাস চেক করতে হইব জি জি না ওলা হবা চাও ওলা খোলা রাখবা জি ও দেখো খালি চোখ মাথা না খালি চোখ ওকে জি যাও গাড়ি চলে জি এখন মনে করো সামনে তোমার একটা গাড়ি আইছে তোমার করণীয় কিতা কিতাব উস্তাদ তুমি আস্তে আস্তে গাড়ি একটা আইছে তুমি গাড়ির অনুপাতে তুমি হালকা ব্রেক মারতে হইব আচ্ছা কিতাব গাড়ি উস্তাদ গাড়ি তো যে কোনো জাতের গাড়ি হইতে পারে না গাড়ির মানে কিতাব গাড়ি জানতে পারলে আর কি বুঝা খাটাটা মারলাম আছে ছোট মোটো একটা কার মনে করিলাম কার আচ্ছা তাই আমি খাটা মারতাম না খাটা মারা লাগতো না তো হালকা ব্রেক মারতে হয় ও জি গাড়ি চলে জি চলে তো জি কই তোমার তো লুকিং গ্লাস চেকিং অন না জি 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 হ্যাঁ জি বাবা চাও ভাই খালি লুকিং গ্লাসে চাইলি হইতো জি ঠিক আছে জি চলতে থাকো এখন আমি যেগুন কইম খালি খান দি শুনবাই জি ওকে জি আর গো করবাই হাউ টু ইউজ ইউর হর্ন তুমি কিলা হর্ন ইউজ করতাই হরণ ও দেখো হর্ন গাড়ি আইছে তুমি যাইতা ও দেখো হর্ন টিপে মারলাই পিপ পিপ জি চলে জি ওকে ইজি থাকো ইজি জি জি ওকে স্বাভাবিকভাবে চালাও জি গাড়ি চালাও দুই হাত স্টারিং থাকবো দুই হাত স্টারিং গাড়ির স্টারিং সব সময় দুই হাত থাকবো আর ও যে খাটাটা দিবা জি। খাটার লগে আস্তে আস্তে 8টা তুমি স্টারিং এর লগে 8টা করতো বাড়ি বেড়া লাগি যাব ওহো। এই ধরনের কোনো বেড়া যাতে না লাগে জি জি বুঝছো না বিষয়টা ও যে তুমি স্টারিংটা আছে জি। তুমি ও ঘুরাইয়া আস্তে আস্তে ইজিলি ইয়ে করতে হইব বুঝতে নাহলে ও লাদাইতে হইব ও লাদাইতে হইব তুমি যদি 8 রিলা ফেস মারি দাও তুমি কিন্তু ফেসও মরে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে বুঝতাম পারছি ঠিক আছে জি। এখন আস্তে আস্তে গাড়ি বাদি বাবুদি পার্কিং করো বাবু এদি বাবুদি ও সাইড দিন উস্তাদ পার্কিং করতাম হয় ইন্ডিকেটর দাও ইন্ডিকেটর দিলাম বাবুর লুকিং গ্লাস চেক করো বাবুর লুকিং গ্লাস চেক করলা কিছু আসেনি নাই জি না। সামান বাড়ালে চেক করো জি এবলা আস্তে আস্তে ক্লাসও ভাড়া মারো গ্যাস সারো ক্লাসও ভাড়া মারো গ্যাস সারো জি ঠিক আছে গাড়ি খার হইলো জি। এবলা নিউট্রেল করো ও দেখো মাঝখান লাই নিউট্রেল জি ঠিক আছে আবার তুমি ব্লাইন্ড স্পট চেকিং কিছু নাই ঠিক আছে জি লাইনের ভিতরে আসো সুন্দর মতো পার্কিং হয়েছে জি এখন হ্যান্ড ব্রেক টান মারো হ্যান্ড ব্রেক ও গইলে হ্যান্ড ব্রেক ও টান মারলাই ঠিক আছে মারিয়া এবলা তুমি স্টার্ট অফ করো ঠিক আছে ঠিক আছে উস্তাদ ফারমাইনি বুঝো আমার তো লাগে মোটামুটি আমি কেউ লিখছি না ইকার আর বহুত জিনিস সকল আছে ইগো তোমার তান দুইজনরে আজকে প্রাথমিকভাবে আমরা শুরু করছি আস্তে আস্তে দাপে দাপে অনেক জিনিস সকল আছে প্রত্যেকটা বিষয় শিক্ষণীয় এবং শিখতে হইব বাধ্যতামূলক জি জি ঠিক আছে উস্তাদ অসংখ্য ধন্যবাদ আপনারে আসলে খুব অল্প সময়ের ভিতরে আপনি এই কাহিনীটা লাগে কিলা লাগে জেড ইসলাম খুব ভালো লাগে উস্তাদজি হ্যাঁ কারণ হইছে তুমি যদি গাড়ি চালানি নাই কে রোডও যাও কি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে দিয়ে পারো এর লাগি আগে আমরা নলেজ স্টেজ আর তোমার থিওরিটা ও জায়গাতে দিলাই আমরা হলো ওই উস্তাদজি ঠিক আছে জি। খুশি নি তুমি জি আমি খুব খুশি হুম কত খুশি তো খুব খুশি হ্যাপি তো আমার সার্ভিসে খুব হ্যাপি ঠিক আছে ঠিক আছে আও জেড ইসলাম বন্ধু আয় উস্তাদ কইসলাম কি তাও আমি আরো একটা ঠাত মারিলাই বুঝছি তারা সুযোগ দাও এ বন্ধু তুই আমি আমি চালাই না রে আমি আরো একটা ঠাত মারিলে তো আরো বার দেখতাই জি আচ্ছা ঠিক আছে তে জেড ইসলাম গিয়া বউ না উস্তাদজি তা আমি করে দিয়ে থাকি আমার বন্ধু কত বেরুকা আস্তে আস্তে আমার উপরে দিয়ে তুলিলা আমি করে থাকি খাটাকুটি ইচ্ছি বেটা বন্ধু অত তো এলা করিস না খাটাকুটি ইচ্ছি আর এর মাঝে তুই নিরতি তোর শক্তি নাই একটা দূরে খাতে আমার উপরে দিয়ে নিবি আচ্ছা এগুলোর নাম কিটা এগুলোর নাম স্টাইরিং উইল পাউডার উইল স্টারিং হুইল স্টাইরিং স্টার্টিং আর এগুলো গাড়ি হরন হরন হর্ন হরন হার্ড হার্ড আর এই যে আছে এগুলো ইন্ডিকেটর মানে তুমি ডাইনিতে যাইতে হইলে ওগুলো নিচে দিয়ে নামাইবা আর বাবুদি যাইতে হইলে উপরে দিয়ে তুলবা তুলা দিলে বুঝছো বিষয়টা জি। ডাইনি দিকে যাইতে হইলে তুমি সিগন্যাল খরর গাড়ি বুঝাইতে হইব যে তুমি ডাইনি দিয়ে হামাইবা আর বাবুদি যাইতে হইলে তুমি খরর গাড়ি বুঝাইতে হইব যে তুমি বাবু দিয়ে হামাইবা ঠিক আছে জি গাড়ির সবসময় সতর্কতা অবলম্বন করিয়া তুমি গাড়ি চালাইতে হইব জি আচ্ছা উস্তাদ ওখানে আরেকটা জিনিস দিয়ে হ্যান্ড কিতা কইছো বুঝলাম না হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক মানে হ্যান্ড ব্রেক তুমি টানা লাগবে গাড়ি যখন তুমি রাখবা হ্যান্ড ব্রেক Hand brake। গাড়ি অনেক সময় উসনিসের মধ্যে রাখতে পারো গাড়ি খড়ে দিতে পারে আগে দিতে পারে এর লাগি হ্যান্ড ব্রেক টানলে গাড়িটা সাইডে থাকার লোক হয়ে গেল বুঝছো নি আচ্ছা। গাড়ি আর মুভ হইতো না সত্যি বন্ধু আরেকটা জিনিস রে বন্ধু উস্তাদ আরেকটা জিনিস গাড়ি যে আস্তে আস্তে দেখছি এখন গাড়ি পিছিয়ে যায় কি কিসে দি ও এগুলো রিভাইজ করা রিভাইজ গিয়া রিভার্স বেগিয়া 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 বেকে বেকে যা উস্তাদ বেকে রিভার্স করা রিভার্স মানে কিটা রিভার্স মানে কি তারে রিভার্স কিটা লাগনা উস্তাদ রিভার্স মানে তুমি গাড়ি দিয়ে করে দি নিতা করে দি যাইতা করে দিতে হইল রিবাস ও
ওই যে আমরা গাড়ির সেম ওলা তুমি ইয়ে করিয়া স্টার্ট দিয়া ব্লাইন্ড স্পট চেকিং করিয়া লুকিং গ্লাস দেখিয়া এই যে গাড়িতে দৌড়লা যাতা মারি দৌড়িয়া যাতা মারিয়া এমএদি নিলা যাতা মারিয়া এগুলো তো ফয়লা গিয়ার ওলা লাগাই এগু এমএদি যাইব মানে রিভার্স গিয়ার রিভার্স গিয়ার লাগাইয়া তুমি লুকিং গ্লাস দেখলা দেখিয়া তুমি আস্তে 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 ব্লাইন্ড স্পট রিভার্সও সবসময় অলওয়েজ বারবার ব্লাইন্ড স্পট চেক করতে হবে বেলাইন বেশে বা জিনিস ঠিক আছে কিন্তু তুমি যেলা করাইলা না কিন্তু তুমি ইলা করা ইগুলা ইগু তোমার খর দেখতে ঠিক আছে আবার শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম লুকিং গ্লাস দেখলাম ওগু দেখলাম এরপরে বেলাইনে স্পট মারলাম স্টার্ট দিলাম বার দেখলাম মানে উস্তাদ ওখান বাগাইম ও হিবার দেখি লিছি ফারা দে ও নো ফারা দিমু ও ফারা দিলাম ও ফারা দেওয়ার পরে সামনে খাইলাম ওটা না উস্তাদ ওটা মারলাম না সাইড নাম্বার গিয়া লাগাইছো এক লাগাইছো ও এক আমি মাত্রাম তুমি মাতিও না বেশি মাতুম করে উস্তাদ কি গাড়ি বানাইছি রে শুনি ওনো গুতাগুতি করলে না নিজে মুখে যা করে দিদা আগে দিদা মাই সাথ ও কিন্তু চালাই না ভাই উস্তাদ চলে ফার্স্ট গিয়ারও চলে দেখি যায় না দেখায় না দেখ ওই তো আমার দেখলি রে বন্ধু আর কি এই তুমি মাতাই না গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো বেশ সুন্দর লাগে তোরে 2 নাম্বার গিয়ার ফেলাও ক্লাস করো 2 নম্বর গিয়ার ক্লাস গেস সারো ক্লাস 2 নম্বর গিয়ার পুরো উস্তাদ আগে দিছে করে দি ঠিক আছে গাড়ি চলে জি চলে ওস্তাদ আমি হেল্পারি করি জায়গা নিয়ে ওই তো করি ওইটা মাতিও না তুমি আগর মানুষ হরো না তুমি মাতিও না নিরাইবো গাড়ি চলে তারে মনোযোগ দাও উস্তাদ তখন কেটা করতে পারি উস্তাদ গিয়ার চেঞ্জ হইব গাড়ি স্পিডে উঠে এও তো আমার দেবে ওই গিয়ারটা চেক করে দেবো এই কেটা করতে পারি স্টারিং সারিয়ে কিতা ইয়াল্লা সর্বনাশ তুমি তো অ্যাক্সিডেন্ট করে মারাইবে দুঃখিত উস্তাদ ও কিতা করলা তুমি দুই স্টারিং তুমি ইতা করো মানে গিয়ার ইগু পারে ইজি তোমার লক্ষ্য বাই থাকবো গিয়ার এর ও দেখো ও দো 1 ও দো 2 ও দো 3 ও দো 4 আর ও দো 5 ইয়াল্লা হারছিলে আমরা দুইজনে মারি যা উস্তাদ দিও মারিলে না উস্তাদ ওখানে যদি তো হাতে রক্তটা ভালো হইলো কারণ আমার তো সাওয়া লাগবে ভাই বুঝছেন না ও না না সাইয়া ইগু বুঝতে হইব যে তোমার উপর আছে গিয়ার লিবা ও তো আয়না দেখায় না বাইনগণের কাছে চিন্তা করলাম যে রোহিত পড়ছে গাছরে মারিলা তোমার তো চিন্তা আছেন তুমি তো আসলে হাজা ফারাত আর স্টাইলও ও কিতা কও তুমি আমি কই স্টাইল করলাম আর কই হাজলাম পারলাম আমি এটা আগে যে হাজা হাজতাম এখন তো এটা কোনটাও করি না আচ্ছা যাই হোক এরে মাইকিং শুনছুন কিতার মাইকি কত যাই তোর মাইক বাজি উজি যার আমি তো মাইকও নাই কেন কি তো হইছে কাট্টুশালী ড্রাইভিং স্কুল মাত্র এক সপ্তাহ 8 ক্লিয়ার টাকা পয়সা বড় বিষয় না আমরা সাধ্য হইলে কি বেটার খুশি বুঝলাম তো এখানে আমারও শুনাই দেখেন এখান তো আমার বা তোমার কোনো বিষয় নাই তোমার কোনো বিষয় না কিন্তু আমার বিষয় আমি সিদ্ধান্ত লইছি যে আমি আমার আটখানটা ক্লিয়ার করতাম আমি আরো 2 জনের কাছ থেকে খবর পাইছি যে মানুষ ভর্তি হইরা মাত্র 1000 টাকা তুমি আমার 1000 টাকা দিলাও আমি আমার আটখানটা ক্লিয়ার করি এরে কয়দিন বাদে বাদে তোমার মাথাত ইটা চিন্তা হইতে কি হইতে কি সেইদিন তুমি আমার উঠিয়া কইলা সিলাইয়ের কাম শিখতা আমি তোমার সিলাইয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করিয়া দিলাম 2-4 দিন গেলাই বাদে আর খবর নাই ইয়ার বাদে উঠিয়া কইলাই কিতা মেকআপ শিখতা রূপচর্চা দরিয়া রাখা লাগবে কয়দিন গিয়া খবর নাই অনেক হইলে তুমি ড্রাইভিং শিখতাই ই তো দেখলাম তুমি আমার গাঁৱত থাকবার লাগে দিতাই না গাঁৱত থাকতে দিত না খানে তুমি যদি ড্রাইভিং শিকাত যাও মানুষে আমার কিতা হইব মানুষে কিতা হইতো বেটিন কতখানি আগাইছে তুমি জানো বেটিন তখন বিমান পর্যন্ত চালায় আর আমি তখন সামান্য 8 ক্লিয়ার করতাম 1000 টাকা দিলাম আমি 8 ঘন্টা ক্লিয়ার করছি আচ্ছা ওই যে তুমি কইরা যে টাকা 1000 নিতে 8 ক্লিয়ার করতে আমরা গাড়ি ঘুরে আসিনি যে তুমি চালাইতাই ইস তাহব না গাড়ি না থাকলে কি তো হইছে আমি যদি হিকা রাখি একটা বল থাকলো বিপদে আপদে কোন সময় খাওয়া লাগবে এটা খাওয়া যায়নি দেও না 1000 টাকা টাকা 1000 জোগাড় করতে গিয়ে আমার কতখান শ্রম দেওয়া লাগে এখান তোমার জানা আছে নি এটা বাইনা করিও না আমার আমি কোনটা কইয়া হারলো তোমার খালি না তুমি নো আমারে বিয়ার আগে কতটা কইলা আমার ওটা দিবাই কতটা দিবাই কই ওখান থেকে খালি না করো এই সময় আমার বয়স আছিল কম আবেগ আছিল বেশি আবেগে এটা কথাবার্তা কইয়া আমি ফাঁসি গেছি আমি এটা কোনটা বুঝি না আমার টাকা লাগবে এখন সময় ডং আয় আর আমার বিপদে ফেলা যাও বালিশর তলে আছে লইয়া যাও আর আমার কাছে কোনো বাইনা ধরতে পারতে না ও শেষবার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ড্রাইভিং নিয়ে কাচ্চা বেটেনতে ইকাইবো না বেটিনতে এটা কল জানুন
ও ভাই আও আইরা রুশি আও এরে আমার এখন কথা তুমি যে ড্রাইভিং শিকার যাইগা বেটাইনতে শিকাইব না বেটিনতে শিকাইব কেন আমি কইতাম পারা না যাওয়ার পরে দেখমু আমার কথা বুঝো তুমি যাও বাদে যদি গিয়া দেখো বেটাইনতে শিকায় তুমি এখন লইয়া নগদ আইবা আর যদি বেটিনতে শিকায় তে শিকিলেই ইটা কি যা তোর মা আমার সব সিধা মাত যদি বেটিনতে শিকায় তা শিকবা আর বেটাইনতে যদি শিকায় তুমি তেখারে লইয়া নগদ আইবা মাথা ঠান্ডা করো বেটাইন বেটিন বিষয় না আমার মেইন বিষয় হলো কি আমার আটখানটা ক্লিয়ার করা ধরো তো তুমি হ্যাপি নি আমার সার্ভিসও আমি হ্যাপি না আমি কোন জানো এই কথা আমি কইছি না আমি কইছি যে আমি যে সার্ভিসের কথা কইছি যে থিওরি এবং নলেজ টেস্টের কথা কইছি তুমি মানে খুশি নি ও জি জি খুশি খুশি ঠিক আছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো আমার আরো দুইজন স্টুডেন্ট আছে তারা ইয়া হারলে ক্লাস শুরু করে দিবে তারা বেটা না বেটি দুইজন পুরুষ তাগরা পুরুষ উস্তাদ আমি কি তা গাড়ির বাউয়ে দিয়ে বইতাম পারবো না ও সিটো পারবাই বউ ইকান গাত হয়ে গেছে কি বইতে বইতে বলে ইকানটা গাত করে দিছে গাতর বিষয় না তো তোমার ওজন কত খাদ্যর পরিমাণ কমাও আর লুকিং গ্লাসে চাইও না অঙ্ক এটা বাদে আমি শিকাইমু আমি গর জানি উস্তাদ আমি খালি আয়না দেখি বুঝছে ঠিক আছে ইগু আয়না মুখ দেখার লাগি না ইগু গাড়ির খড় দেখার লাগি নিরাইব চুপচাপ তারা ইয়ালে খেলা শুরু হইব আমার ওখান মাথাইও না তারা কোন সময় আইন ও আইব তারা এরা তো মানুষ বালা না এরা তো টাইম মতো আইতা তারা টাইম হইছে না আইব 2 মিনিট বাকি আছে তারা টাইম মতো আইব তুমি আগ বানাইছো আমরা স্কুলও না যে সময় পড়তাম না গুরু থাকতে বুঝছেন উস্তাদ তোদের লোকে 10টার সময় যদি ক্লাস থাকতো আমরা তো 9টার সময় যাইতাম কি ইগু হি স্কুল না ইগু পাঠ্য পুস্তকের স্কুল না ইগু ড্রাইভিং স্কুল ওকে নিরাইতা তো ঠিক আছে নিরাইব আজকে মনে হয় ক্লাস হইতো না উস্তাদে তো মনে হয় বেটিলিয়া মনে হয় তার বউ সমস্যা নাই আমরা ওস্তাদের টেকা দিছি না আমরা টেকা দিই 8 হইব ইয়াল্লা উস্তাদ কিতা বিষয় হ্যাঁ আপনি দেখি পেটিন লিয়া দেখি বেলেঙ্গি মাররা বিষয়টা বুঝলাম না চুপ থাকো বিয়া দেবো না মাত্র বেলেঙ্গি ফাইলে এখন টাইম নতুন স্টুডেন্ট আজকে ভর্তি হয়েছে ওয়াল্লা উস্তাদের তো বেশি বার নামটা দেখা যায় যে ইসলাম হ্যাঁ বেটিন তো উস্তাদের গাড়ি টাইমে কিবার লাগে আইরো আমার উস্তাদ দিয়ে তো কিতা মনে করো ঠিক আছে উস্তাদ আচ্ছা তোমার দান্ডে কালকে যেটা হইয়া দিছিলাম রাত্রে গিয়া ইগু রিভাইজ করছিল আইনি জি মনে করার চেষ্টা করছি আর কি বুঝতা ঠিক আছে জি তাইলে ক্লাস শুরু করে দিই না কিটা জি শুরু হয়ে যাক প্রস্তুত তো সব জি, প্রস্তুত নি? জি জি ঠিক আছে বউ যাও তিনজন গিয়া অন্য বেরেন্সিত বউ উস্তাদ বেড়েছে কেন বইতাম আমরা আপনার লগে বইতাম চাইলাম আমার লগে মানে জি আপনার লগেও বইলে ভালো হইলো আর কি ক্লাম খুব ভালো ভাবে দেখে দেখি জি উস্তাদ আমরা আপনার খান্দার থাকি জানিস ও বেরেস্টও নাই নাকি ও বন্ধু দরটা নেন না বেতি ফাটে রে তুই নিরতি নাস্তাটা বুয়া খেলা লাগে আমারও ঠিক আছে ওখানে ধরো না ওরে জলদি ও ভাই ও ভাই ও কোনো ভালো হয়েছে আমি খাইতে খান্দার সহপাঠী তো আচ্ছা শুনো এই স্কুলের প্রশিক্ষককে আপনি 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 তাইলে প্রশিক্ষকে যে জিনিস কইব এগুলো তুমি তার শুনতে হইব না 100 বার তাইলে এই যে জিনিসটা করলাই গাড়ির সিট আছে কেন তুমি জানি না বেরেন্সি গাড়ির ভিতরে রাইলা উস্তাদ আপনার খান্দার থেকে ইনকাম চাইলাম যেহেতু নারী এখন আপনার খান্দার গাড়ির পিছে কিন্তু সিট নারীরা সবসময় চলো না হয় যদি সিস্টেম হইলে আপনার কাছ থেকে চাই বেশি কিছুই খিলায় ঠিক আছে নিবি জি উস্তাদ আমরা আপনার সব সময় আপনার লগে খাটলো লাটা লানতাম উস্তাদ ঠিক আছে তাইলে আজকে ক্লাস শুরু হোক জি
আবার শুরু থেকে করতে হইব সেটা লাগে করতে হইব আজকে নতুন এখন স্টুডেন্ট আইছে জি 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 তার কারণে আমরা কালকে যে বিষয়গুলা করছি ওগুলা আবার আজকে পয়লা থেকে শুরু করতে হইব আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এটা আমার মনে হয় আচ্ছা উস্তাদ তুমি মনোযোগ দিয়াও নিও কইছিলাম আপনি যে কালকে আপনার শিখাইছিলাম দুই বন্ধুরে আপনার রেস্ট লোক আমরা শিখাই তাই দে আমরা মনে আছে মুখস্থ অতি উৎসাহ বালা না বুঝছো নি বিষয় একদিন ক্লাস করিয়া যাও না তুমি সাইডে মাস্টারে করে দিতে এর লাগি তো বাংলাদেশে আমরা কোনো জিনিসের উন্নতি নাই জি না উস্তাদ তার ভুল টিকার আগে মাস্টারে গিলা এ তুই ভুল করছ সরি উস্তাদ ভুল করে দিয়েছি ঠিক আছে অ্যাটেনশন প্লিজ জি সবে মনোযোগ আকর্ষণ করোগা জি গাড়িতে প্রথমে উঠার আগে জি প্রথমে গাড়ির খান্দা টাইয়া জি গাড়ির টায়ার চেক করতে হইব কিটা চেক করতে হইব টায়ার আমি দেখিলাই নামা উঠার আগে নামটা এখানে উঠার আগে সাইডের টায়ার চেক করবাই যে সাইডের টায়ারের থ্রেড এবং ডেপ ঠিক আছে নি দেব কোনটা আস্তে আস্তে তোমার বুঝাইলাম তুমি এইটা বইবাই বাসাও আমি কিতা কই ওখানে টায়ারের তোমার থ্রেড থাকতে হইব মিনিমাম 1.6 মিলিমিটার কত মিটার 1.6 মিলিমিটার মিলিমিটার মিটার না মিলিমিটার মিলিমিটার 1.6 মিলিমিটার এবং অবশ্যই টায়ারের মাঝে কোনো ধরনের মানে খাটা ছিঁড়া থাকতে পারতো না ঠিক আছে জি তার বাদে তুমি দেয় কাছে থাকলে তুই চলতো না এত যদি ডুম দেওয়া থাকে সিরা থাকে তুমি অনেক গাড়ি টায়ার বালা আছে কিন্তু সোলার অবস্থায় যে কোনো সময় ব্লাস্ট করতে পারে দুর্ঘটনা হইতে পারে জি এর লাগি টায়ারটা অবশ্যই তুমি বালা করিয়া মানে পর্যবেক্ষণ করবা তুমি দেন সবে তার বাদে এই স্টারিং কো বইলাই বোয়া বাদে তোমার কমফোর্ট জোন ফিক্স করলাই মানে সিটে যে বইছো তুমি স্বস্তি বোধ করাইনি কিটা ঠিক আছে তুমি আস্তে আস্তে তোমার 70 কেজি ওজন আমার সিট ভাঙি লিবা তুমি আমার ধ্যান খাটি যা আপনি মাতন কিতার লাগে আপনি লড়ই না তো তুমি সিটে বইলাই বইয়া এই যে আছে তোমার পেডেল এই যে তোমার এ তুমি ফাও দিও কোনে দুঃখিত এই যে কইলো গাড়িয়া এটা এই পেডেলের নাম কিটা ক্লাস 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 মিডল ওয়ান ইগুর নাম কিটা মিডল ওয়ান মাঝখানেরটা কিটা মাথাটা কিটা নাম যে লিস্টা হবে তো তুমি নো কইলে আগে গাইলি ভাই মাঝখানেরটা হইলো ব্রেক 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 ডাইনারটা কিটা গ্যাস Gas. মানে অ্যাক্সিলারেটর এক্সারসাইজ বুঝছো নি ও অ্যাক্সিলারেটর ও গ্যাস অফ আরাম মারলে গাড়ি পিক আপ হয় গাড়ি মুভ করে মুভ হয়ে যায় বুঝছো তো তুমি দেখলা এই যে পেডেল তোমার নিয়ন্ত্রণে আসেনি জি ঠিক আছে জি তার বাদে পুট অন ইয়োর সিট বেল্ট কিটা তোমার সিট বেল্ট লাগাইলাই সিট বেল্ট বাধ্যতামূলক জি তো ওলা রানি হ্যাঁ বেটা দেখছি নিরাইব আমার সিট বেল্ট লাগছে নিচে কি চুরি করিয়া বুঝছো নি ওটা হইলো সমস্যা কিন্তু সিট বেল্ট অন্তকে তুমি টান মারি আইনা লাগাইলা সিট বেল্ট লাগাইলা জি লাগানি পরে স্টারিং গো বইলা বইয়া রাইট লুকিং গ্লাস লেফট লুকিং গ্লাস মিডল ওয়ান জি। চেক করলাই জি করা বাদে সালাম ফিরাইল দেয় সালাম ফিরাইল ওমনে ওদের বেলাইন যে করা লাগে স্পেট ব্লাইন্ড স্পট চেকিং হতো জি। ওকে ও। তো ব্লাইন্ড স্পট চেকিং কিলা এই যে গুড়া ইলাই দেখলাই ক্লিয়ার এই যে গুড়া ইলাই দেখলাই ক্লিয়ার এরে তুমি হরিয়া বসেন হরিয়া বইতা করো আপনি দেখরা ভাই আমি দেখলাম কিতা দেখরা ইগো তুমি ডাইন বাউ চেক করলাই অত দেখলাম কত বাইদি চেক করলাই ইলা নাই ওলা চিন টু শোল্ডার সে না ইলা না তুমি আস্তে আস্তে ও তো কল্লা করে দেখলাই ও তো কল্লা করে দেখলাই ওকে আমার হয়েছে না গো সরম করে বেশি আমার হয়েছে আচ্ছা তো ইগো দেখা পরে তার বাদে তোমার করণীয় কিতা তার বাদে করণীয় হইল গিয়া রিয়া তুমি ইগো তো চেক করে লিছো জি হয়। এবলা চাবি লইয়া তুমি গাড়ি দেখলা নিউট্রাল আছে নি ব্রেকও পারা তার বাদে স্টার্ট জি ওকে ওকে স্টার্ট দিয়া তুমি আবার লুকিং গ্লাস চেকিং আবার একবার কুইক ব্লাইন্ড স্পট চেকিং তার বাদে ক্লাসও পারা ফার্স্ট গিয়ার এর বাদে গাড়ি আস্তে 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 তুললাই রাইট সিগন্যাল দিলাই দিয়া তুমি গাড়ি আস্তে আস্তে মুভ করলা ওসলের গাড়ি না উস্তাদ গাড়ি এক চলে নাম্বার গিয়ার তুমি গো আপ দিও না গিয়ার লাগাই গাড়ি চলে গো তার বাদে আরেকটু সামনে গেলাই সামনে দেওয়া বাদে তুমি আবার ক্লাস ফুল ক্লাস করলাই জি। করিয়া গ্যাস সারিলা গ্যাস রিলিজ করিলা জি। করিয়া সেকেন্ড গিয়ার আচ্ছা ঠিক আছে সেকেন্ড গিয়ার বাদে আবার তুমি আস্তে আস্তে গ্যাসে ফারা মারলা সেকেন্ড গিয়ারে গাড়িটা আস্তে আস্তে মুভ হইল বাহ কি আরাম আমিও সেটাই এই আমি যখন কইছি কোন ঠিক আছে আরেকবার বুঝতাম আর মানে বুঝলাম না ইনশাআল্লাহ কথা
আচ্ছা আজকে ফয়লা দিন কোন রোডে গাড়ি দৌড়াইছো পয়লা বিষয় হইল কি হেলথ এন্ড সেফটি আজকে আমরা রোডও দৌড়াইছি না জমিনও দৌড়াইছি জমিনও গাড়ি দৌড়িনি জমিনও দৌড়ে না কিন্তু ই যে গাড়ি জমিনও উঠানো আকাশও বাতাসও এবারে ফেঁকে নেখে সবটা দৌড়ে বুঝলাম না কাট্টুশালি অত দামি গাড়ি দিয়ে ড্রাইভিং শিখাই কি তার লাগে ইয়া আল্লাহ এখানে তো দামি গাড়ি না এখানে হইল কি তানো নিজের আবিষ্কার করা বুঝছো নি এখানে খালি 4টা টায়ার আছে আর স্টিয়ারিং আছে আর হইল কি গিয়ার আছে ব্যাক গিয়ার আছে আর কোনটা নাই কি কি দেখো এই গাড়ি কান চলে কিলা ইয়া আল্লাহ এখানে চলতো কিলা আবার এখানে তো ইঞ্জিনও নাই তে ইঞ্জিন যদি নাই গাড়ি দিয়ে চালানি শিকাইব কিলা ধরো তোমার মাথাত কোনটাও নাই আমরা তো ড্রাইভিং শিখলাম না আমরা পয়লা থিওরি আর নলেজ টেস্ট দিলাম গাড়ির সিটও কিলা বইতাম স্টিয়ারিং কিলা ঘুরাইতাম ওখানে আর কি মানে আট ক্লিয়ার করা টেকা দিলাইছো হয় দেখা দিয়া সদস্য হইছি বাটফারে আমার টেকা 1000 মারি দিছে এখানে গাড়ি নাই ইঞ্জিন নাই তে গাড়ি চালানি কি তাই শিকাইতো খাইলামি যাই খাইলামি গিয়া বুঝতাম ওই ভাই বাটফারে কিনে আরম্ভ করছে 1000 টাকা আমার মারি দিল এটা কি তামাতো তুমি বেচারা তো আমরা ড্রাইভিং শিখাইবা তুমি এটা বুঝতাই না খাইল থেকে তুমি নিয়ে যাইবে না আমি তোমার সাপ নিষেধ দিছি আর রাইট পুয়া বাদে দেখুন কিলা গাড়ি চালানি শিকায় এটা কি তামাতো তুমি থিওরি আর ওই যে নলেজ টেস্ট কিন্তু আগে দিতাম ওই বাদ ক্লিয়ার তো করতে আমি তোমার সহজ ভাষায় কইছি তোমার ইকান খানি দিয়ে আমাইছে নানি আমি তোমার সহজ ভাষায় কই দিলাম খাইল থেকে তুমি আর ইকান যাইবে না আর আমি খাইল তার উচিত শিক্ষা দেব তুমি এই যে স্টারিং আছে স্টারিংটা কিলা ধর তুই না ও তো হইছে স্টারিংটা তুমি দুইটা হাত ও জায়গাতে রাখতো ওরা উস্তাদ আমরা দিকে আতো দইরাই কইলা না আপনি দিকে তান্ডে আতো দইরাই কইলা তুমি তাই তো স্টারিং ধরতে পারছো বুঝছো নি তাই তো ধরতে পারা না এর লাগি বুঝছি না উস্তাদ তো ধরা না বিষয় না তুমি ও ধরলা এগুলোর নাম কি তাই স্টারিং হুইল স্টারিং বুই ইতা তো আমরা পারি উস্তাদ এক কামর আপনি গাড়ি উঠি আউকা আমরা এটাই কইরা ইতা তো আমরা পারি তুমি বেশি মারতো বেশি মারতো ও তার লাগান চুপচাপ থাকো উস্তাদ এই যে হ্যাঁ ঠিক আছে তার কথা কিন্তু অযৌক্তিক না বুঝছেন বুঝলাম আপনি গিয়ে বেড়াইন ঘুরাইন ভাতুন খাইন চা খাইন আমরা বেচারি শিখাই নিরাই থাকো তো তুমি এই যে স্টারিং করে ধরলা এইগু তুমি স্টারিং গোলা ধরতো এইগু কোনো আতানো ও এই যে ইগুলো হর্ন বুঝছো কোনো টিপা মারলে বিপি পিপি ওলা ডাকো তুমি স্টারিংটা ওই উস্তাদ তাই পার না উস্তাদ আতো রাইলো তাই পার না তুমি স্টারিংটা ও জায়গাতে রাখতো ওকে ও না এটা মুখ দিয়ে করিও না ওলা রাখো আর লক্ষ্য সামনে দিয়া ঠিক আছে ও রাখো আর হ্যাঁ ঠিক আছে আটটাও থাকবো লক্ষ্য সামনে দি লক্ষ্যও সামনে দূরই না ইনো না আহা তুমি আটটারে আতো দরস আমার জামাই হাই সিন্ডাম তান দেখি তো গড়ন হইলো কিটা তুমি ভর্তি হইতে না কিটা কেন করতে দিতাম তোর আমি কেন ভর্তি দিতাম তুই যে 1000 টাকা নিছস ও 1000 টাকা আগে দে তোর গাড়ির জোনা ইঞ্জিন নাই সাক্কা বাক্কা এটা কোনটা লোক না তুই আমার বড় কাছে টাকা 1000 নিছস কেন ও 1000 দে আগে ইয়ার খানো খাইনা বেজাল খান করিও না আমি হনি স্টারিং থেকে লামতাম পারতাম না যাও বাড়ি যাও তুমি কম মাতো দে টাকা 1000 দে আমি তোমার বিষয়টা বুঝি এখন দেখিব গাড়ি থেকে নামি বিষয়টা হইলো গিয়ার ইয়া তুমি আমার লগে ফয়লা বিষয় লগে বিয়া দেবো লখান মাত্রা এখানে কিটা বিয়া তুমি করছি শুনো বিষয়টা হইলো গিয়ার ইয়া আমি কেন ফয়লা নলেজ টেস্ট করলাম বুঝছো নি আর থিওরি করলাম কিন্তু গাড়ির কোনো প্রয়োজন নাই গাড়ির যন্ত্রাংশ আছে যন্ত্রাংশ দ্বারা সম্ভব এটা আমার বউয়ে উঠিয়া কইছে তুই মাইকিং করছস তুই বলে ড্রাইভারে শিখাইবে তো ড্রাইভার যখন শিখাইবে তোর গাড়ি ইঞ্জিন নাই ড্রাইভিংয়ের কথা আমি কইছি না আমি কইছি আট ক্লিয়ার করিয়ে দিবি আট ক্লিয়ার আর ড্রাইভিং দুইটা আলাদা বিষয় এই বাট পারি করে টাকা কাছে দিলা রে বাবা উলজা তুমি এখন বেলাইনে মাত্রায় কিতা বেলেন মাত্র দুনিয়াত আর কোন জাতের হাম আছিল নানি ও যে মানে বাস টাস দিয়ে ওটা দিয়ে তুই আরম্ভ করিলে তুই আট ক্লিয়ার করতে থিওরি ক্লিয়ার করতে তো থিওরি বাবার দরকার নাই আমার কষ্টর পয়সা আমার বউয়ের লইয়াছে আমি আসলে বুঝছি না ও টাকা কাছে দিলা রে বাবা ভাই আমি যাই গিয়া এরে গো তোমার দামাই এই যে ধরনের ব্যবহার করা এগুলো তো ঠিক না আর তুমি যে 1000 টাকা লই আইছো তোমার দামাইরে কই আইছো নি তুমি ও ঘটনা আর তুমি যে কালকে তুমি ট্রেনিং করিয়া গেলা তোমার দামাইরে কইছো না আমি কিলা ট্রেনিং শিখাই কইছে বন্ধর মাঝখানে আওয়ার মাঝখানে ও যাই দেখলাম লীলা খেলা আমার বড় হাত ধরে তুই মারতো তুই আবার ড্রাইভারই শিখাই আরে বাবা হাত ধরলাম কই আমি হাত ধরা কিলা স্টারিং করতে তোরটা ইনো তো ধরা লাগে এই গাও তো শিখতে মানুষ জুতলে আমি বাস্তাম না নি গরর বউরে যে তুই বুঝার এখন কিন্তু চরম পর্যায়ে যাই তুই তো গাড়ি করবাই না কিটা তুই তো গাড়ি করবাই না কই তুই টাকা কাছে দিতে নি কির টাকা লাঠি উঠি কোদাও কিটা তুমি ওরে Yalla. Bariya mari. Yalla.
আল্লাহ এরে গাড়ি চালাতে দিতাম না এ এ আমার আজকে ক্লিয়ার করতাম ইলা সাতাম না এরে যে ইসলাম কত বড় সাহস আমার উস্তাদ রূপে আক্রমণ হ্যাঁ তার ইলা সাই দেওয়া হইতো না কঠিন বিচার হইব দরকার হয় চেয়ারম্যান উপস্থিত থাকবা চেয়ারম্যান সামিলে বিচার হইব কঠিন বিচার ওই 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 ইস 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 এই জিনিসটা তো ঠিক করলে না বাগুল যা কিতা হয়েছিল সমস্যা সমস্যা আর কিতা ড্রাইভিং এর কথা কইয়া দান্দা বান্দা শুরু করেছি এর লাগি তুমি কিতা বেচারার হাত ভাঙি লইতাইনি হাত এই কারণে ভাঙছি না হাত ভাঙছি মূলত এই আমার বউরা তো হাত দিলাইছিল কিতাবা কাটুশালী ঘটনা সত্য নেই ইকানো আরো 2 জন মানুষ উপস্থিত আসলো এমনকি তার স্ত্রী উপস্থিত আসলো আপনি তারারে জিকাইলে ভাইবা বিষয় হয়েছে কি আমরা কিন্তু আসলাম যে ইসলাম আসলাম আমিও আসলাম উস্তাদে তো আমারও হাত ধরো আমার শিল্লেও ধরো আমার আইনজামাইরও ধরো হয় আমার দিকে কিন্তু হইল না আমারও কিন্তু হয়েছে উস্তাদে আমরা রাত দৌড়িয়া শিখাই দেখো চেয়ারম্যান সাহেব আমি মূলত কিছুদিন আগে সিদ্ধান্ত লইছি যে ড্রাইভিং প্রশিক্ষণটা মানুষরে মানে যথাযথভাবে প্রশিক্ষণটা দিন কারণ হয়েছে গিয়ারিয়া প্রতিদিন পেপার পত্রিকা খুললেও দেখা যায় যে খালি রোডও অ্যাক্সিডেন্ট রোডও প্রতিদিন শত শত মানুষের প্রাণ যায় ও চিন্তাটা কেউ আমি চিন্তা করলাম যে আসলে এইগু খেতে লাগিও যে অদক্ষ আর বেপরুয়া ড্রাইভিং করার কারণে এইগুলো তাইলে যদি থিওরি এবং নলেজ টেস্টটা করিয়া সব ড্রাইভিংও যায় ড্রাইভিং শিখে তাইলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা তাকে মানুষ বাঁচতে পারে ও চিন্তা ভাবনা করিও কইলাম আমার তো আর ইলা সাধ্য নাই তো ছোটো মোটো পরিসরেও আমি একটা চেষ্টা করি ও আমি উদ্যোগটা লইছিলাম আমার গাড়ি আসিল না আর আমার গাড়ির দরকারও না কারণ আমি গাড়ি দেখিতে পারতাম আমি তো নলেজ টেস্ট আর থিওরিটা ও বিষয়গুলোও মানুষের মানে জানাইতাম চাইলাম মানে হাত ক্লিয়ার করা কীভাবে গাড়িত বইতো কীভাবে স্টারিংও ধরতো এবং গাড়িত বইয়া কোন কোন জিনিস সকল করণীয় এবং শিক্ষণীয় এই বিষয়গুলো লইয়েও মূলত আমি আলোচনা করছি আর আপনি তো জানেন আমি ইনস্ট্রাক্টর হিসাবে লেখাপড়া করছি তো আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার এই বিষয়টা জানা আছে তাইলে আমি বিষয়টা মানুষের জানাই না কেন যদি মানুষের মাঝে একটা সচেতনতা মানে কোনো জিনিস আয় মানুষের মাঝে পরিবর্তন হয় ও চিন্তা ভাবনা করিও গাড়ির একটা ডেমো তৈরি করছি আমি এখানে কোনো গাড়ি আসিল না কিন্তু স্টারিং আসিল টায়ার আসিল আপনার এর বাদে ফেডেল সকল আসিল গিয়ার আসিল লুকিং গ্লাস সকল আসিল গাড়ির ড্রাইভিং শিকার আগেও অনেক বিষয় শিক্ষণীয় আছে এই শিক্ষণীয় বিষয়গুলো আমি রাখছিলাম তারা 2 জন আমার এখানে ভর্তি হয়েছে তারাও ক্লাস করে তারার পরে গুলজারের বউ তাই নইয়া ভর্তি হয়েছে আমি কোনো সময় কইছি না বলে আমি ড্রাইভিং শিখাইম আমি কইছি হাত ক্লিয়ার করিয়া দিই এবং তার বউরই আমি বিষয়টা বুঝাইয়া কইছি যে আমার কাজ হইল আমার কার্যক্রমটা হইল গাড়ি একটা তাই স্বেচ্ছায় সজ্ঞানে তাই রাজি হইয়া আমার ক্লাসও অ্যাটেন্ড করছে এবং একদিন ক্লাস করছে পরের দিন যখন আমি ক্লাস করানিতে লাগছি তখন তার স্টারিং করে ধরতে বারবার তাই করে আমি আমার সুবিধা মতো ধরবো কিন্তু সুবিধা মতো ধরলে হইতো না একটা সিস্টেম আছে সিস্টেমটা তাই জানতে হইব ও আমি আর একটু হাত লাগছিল তার বউরা তো ওই সময় তাই নাইছে এই এখন 1000 টাকা তুমি আমার রিটার্ন দাও তুই তুকার করিয়া আমার টাকা গুণ দেওয়া লাগবো তুমি দান্দা বান্দা আরম্ভ করে দিছো তুমি আমার বউর হাতত আদর লাগিতে লাগে ওটা কইয়া আতর মাঝে খাফাসি এখানে আছিল ওখান দিয়ে বাড়ি মারি ও 2 খল্লি করে লইছে সির ফাটা দিলাইছে বুঝছেন ও চিকিৎসা লইয়া আমি তা বিচারসরা আসলাম না আমারও 2 ছাত্র বদরার যে দিছিলাম তারও মূলত আয়োজন করছে জি তাই ঠিক কথাও কইছ তানোর আমার আতো ধরার উদ্দেশ্যটা খারাপ আছিল না আমি তার কাছ থেকে গিয়ে বহুত শিখছি এরে চুপ থাকো তুমি চুপ থাকো তুমি গিয়ে তো মাইকটা লাগাইছো বাবা তোমার বউয়ে যেহেতু সাক্ষী দিরা কিন্তু তার তোমার কোনো মাত কথা চলে না চেয়ারম্যান সাহেব আপনি একটা সিদ্ধান্ত যাওকা একটা দক্ষ আত্রে তাই বাড়ি মাইরা ফঙ্গু বানাই ফেলাইল কেন আর দেখার কিতা যদি আপনারা ঠিকঠাক মতো সমাধান না করেন উস্তাদরে লইয়া আমরা থানা যাই মামলা করব জি খালি থানাত না জজ হাই লো আয়ার লফার যেন যাওয়া লাগে আমরা যাই না বা যাওয়া লাগতো না তুমি তাই নকলে শুনো যারা সমাজও বালা উদ্যোগ নেয় তারা নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হয় সমস্যাত পড়ে আমরার সমাজও বালা জিনিস কখনো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইতে পারছে না কাট্টুশালী একটা উদ্যোগ নিছে গাড়ি চালানি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিটা সেক্টরই উদাসীন আর এই কারণেও রাস্তার মাঝে প্রতিদিন শত শত মানুষের মৃত্যুর খবর শোনা যায় বাংলাদেশেও ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুবই সহজ এর লাগেও কেউ নিয়ম কানুনের কোনো তোয়াক্কা করে না সড়ক এবং গাড়ি এই 2টা বিষয়ে কর্তৃপক্ষের কঠিন তদারকি এবং সঠিক প্রক্রিয়ায় পরিচালনা করা উচিত যে বিষয় লইয়া সংশ্লিষ্ট মহলের কাজ করার কথা একটা যখন একটা ব্যক্তিয়ে করেন তখন তারে সাধুবাদ দেওয়া আমরা উচিত কিন্তু আমরা একটা না করিয়া কিতা করি বাধাগ্রস্ত করি এটা কিন্তু অন্যায় খুবই অন্যায়
আর এই অন্যায়টারে যদি আমরা প্রশ্রয় দেই তাইলে কি হইব, এই অন্যায়টাই প্রতিষ্ঠিত হইব। কোনো গুলজার, এই মুহূর্তে তুমি কাট্টুশালীর কাছে মাপ চাইবাই এবং তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবাই। আর কাট্টুশালীর ড্রাইভিং ট্রেনিং স্কুলের সার্বিক সহযোগিতায় আমরা এলাকাবাসী সব নিয়োজিত থাকবো। আমরা চাই না রাস্তাত বাড়িয়া পঙ্গু হইতাম, রাস্তাত বাড়িয়া মৃত্যুবরণ করতাম। কাট্টুশালী ড্রাইভিং ইনস্ট্রাক্টর হিসাবে লেখাপড়া করছে। আমরা উচিত ড্রাইভিংটা পুরাপুরি জানিয়া আমরা ড্রাইভিং করতাম, যাতে আমরা প্রতিটা যাত্রাপথ নিরাপদ হয় এবং প্রতিটা যাত্রাপথে আমরা সুরক্ষিত থাকি। জিও জিও, আপনি একবারে ঠিক কথাও কইছেন। জিও 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 আচ্ছা কথাটা আছে, আমার মাফ করিয়া দিল, আমার আসলে ভুল হয়ে গেছে।